আলাইকুম। আমি চলে আসছি আমার ঘেরে, মানে মাছ মারা গেছে শুনে আসতে হইলো। অনেক মাছ মারা গেছে, অক্সিজেন সমস্যা হয়েছে। এখন মৎস্য অফিস থেকে লোক নিয়ে আসছি, ওরা আবার দেখে মাছের খাবার ঠিক থাকে, ঠিক আছে। আর 2 দিন বা 3 দিন আর 10-15টা মাছ আবহাওয়া চেঞ্জের জন্য কোনো ক্ষেত্রে হার্ট অ্যাটাক করলে 15টা মারা যায় না, সর্বোচ্চ 7-8টা মারা যায়। তো যেহেতু না মাছের কিন্তু পরিমাণ, আমি এসেই তো সকালে দেখলাম আপনার মাছের পরিমাণ অনেক। হ্যাঁ, ওদিকটায় দেখলে দেখবেন যে একদম ভেসে আছে, তেলাপিয়া বলেন, রুই কাতলা। মরা মাছগুলো যত দ্রুত পারেন তুলে ফেলান। আচ্ছা, পারেই তো আছে জাহাঙ্গীর না? আচ্ছা, যে আপনার অক্সিজেন কম আছে, এই যে উপরে যে পর্দাটা, আচ্ছা, পর্দাটার জন্যই কম আছে অক্সিজেন। আচ্ছা, ঠিক আছে, এটা দড়িটা যত দ্রুত টানা যায় ব্যবস্থা করে আজকে দুপুরে রাজু হইবে না? কোথায় গেল রাজু? দড়িটা নিচে আগে টানবেন। হ্যাঁ, নিচে আগে টানবেন। ইট বেঁধে নিতে হইবে না? নিচে টানলে সুবিধাকে আগে নিচে টানবেন। আগে নিচে টানলে আপনার ওই যে ভিতরে যেগুলো আছে বুদ্ধি, ওটা উঠে চলে আসবে, উপরে উঠে আসবে, এরপর উপরটা টেনে দিবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে সমস্যা হবে না। মাছ মানে কি পরিমাণ মাছ, মানে খৈর সার এটা কোনোটাই দেয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনার মোটা দড়ি দিয়া, কাশি আছে না মোটা কাশি? হ্যাঁ হ্যাঁ, মোটা কাঠ। পাটেরটা হলে বেটার হবে, তাহলে এটা আপনার দ্রুত টানতে পারবেন। মোটা কোনটা? কাশি, পাটের দড়ি আছে ও না? পাটেরটা, হ্যাঁ আচ্ছা, মোটা কাশি দিয়া হ্যাঁ ইট বাঁধবেন, মাঝে 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 ইট বাঁধবেন। আচ্ছা বাইদা ওই গড়ছি যা আছে সব উঠাইবেন। আচ্ছা, উঠাইয়া নিচ দিয়া টানবেন। ওকে, গ্যাসটা মূলত মাটিতে থাকে। হ্যাঁ হ্যাঁ, মাটিতে থাকলে ওই বুদবুদ আকারে যেই গ্যাসটা উঠবে উপরে, আচ্ছা আচ্ছা, তো নিচ দিয়ে আগে ওই রশিটা টাইম না, ওই ইট বাইন্দা মাঝখানে ইট বাইন্দা বড় দড়ি এরকম দুই মানে সাইডে বলতে গেলে পানিতে একটু ঘোলা করতে হইবে ওটা। ওইটা ওই নিচের গ্যাসটা উঠানোর জন্য হ্যাঁ, ওই জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওইটা মূলত গ্যাসই সমস্যাটা করছে। জিওলাইট দিবেন, আর কোনো প্রকার সার ব্যবহার করবেন না। আমার যেগুলা এমার্জেন্সি দেয়া লাগবে, হ্যাঁ ওগুলা একটু দিয়ে দিলে আমি নিয়ে আসতে পারবো। আর পরে যেটা কতদিন পরে কোন ওষুধটা দিতে হইবে? আমাদের মানে আমি বলি আপনাকে, বিষয়টা হচ্ছে আমরা আইসাই বুঝতে পারছি যে এটা গ্যাসের সমস্যা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আমরা টেস্ট করতেছি, তারপরে পরীক্ষাগত দিক থেকে আমরা শিওর করা বাবা গায়ে কোনো ক্ষত দাগ কোনো কিছুই নাই। না না, এটা শুধু এই যে ফুলকাটা জাগাও, না জাগাইলে বোঝা যাবে না। ফুলকাটা জাগাও, রাজু একটু জায়গায় তো বাবা। হয়ে গেছে যে হয়ে গেছে আর কি, এই যে ভাই একটু আপনার এটা তো জমে গেছে ঠান্ডা, এই জন্য একটু করো তো। এটা হাতে নেন, এটা না ফুলকা তো ভিতরে। হ্যাঁ, এই যে কানসাটা জাগাও রাজু। ফুলকা ঠিক আছে, কিন্তু এটা অক্সিজেনের কারণে, এটা অক্সিজেনের অভাবে এটা হয়েছে মূলত। ওই যে গ্যাসের জন্য এই দেখি সমস্যাটা। আব্বা, দেখি এটা একটু ওই যে সাদা হয়ে গেছে ফুলকা। সাদা হয়ে গেছে, সেটার কাজ ও তো অনেক আগেই মারা গিয়েছে, যার জন্য ব্লাডটা নাই বিদায় সাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা আমার যা যা লাগবে ওষুধ যেগুলা লাগে সেটা। আপনার এখানে মাছ কি কি বলতে আপনি মাছ আপনার মিক্সড, রুই কাতলা মৃগেল সবগুলোই আছে। আমি না ভয় পেয়েছিলাম, সেটা হচ্ছে যে এখানে পাঙাশটা দেওয়ার পরে গত বছর যখন আমি মদিনাতে ছিলাম তখন আপনার এইখানটা এইভাবে প্রথম মানে রুইগুলো মারা গেছে, এরপরে পাঙাশ, তারপর তো দেশে এসে দেখি আমার পুরা ক্ষেতটা খালি হয়ে গেছে। হ্যাঁ, আর এখন এইটা দেখেই তো আমি ভয় পাই। এটা কিন্তু মাছ বেশি, অনেক মাছ এটার ভিতরে। এই ভাইয়া একটা শ্বাস প্রশ্বাসের সমস্যা, এটা নিয়ে মূলত মাছটা মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, এই দুইটা কারণে এই মাছটা মারা গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি আপাতত কোনো সার প্রয়োগ করবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি জিওলাইট ব্যবহার করেন, আর খাবারের পরিমাণ ওই যে আপনার আমি লিখে দিই, খাবারের পরিমাণটা আমার হচ্ছে সবটা একটু লিখে দেন, জিওলাইট ওইটা একটু উল্লেখ করে দেন। জিওলাইট কি আগে কখনো দিয়েছিলেন? না, ওইটা লিখে দিছি, শতাংশ হারে 2 গ্রাম। জিওলাইট আপনি এখনই গিয়ে মলিব্রাইট থেকে বা থেকে আনেন, যে কোনো ওই আপনার এই বীজের দোকান বা মৎস্য খাদ্যের দোকান, ঠিক আছে। কতটুকু আনবো সেটা পরিমাপটা আমাকে একটু ওই যে লিখে আমি দেন। লিখে দিছি জিওলাইট শতাংশ হারে 2 গ্রাম ব্যবহার হবে। ও আচ্ছা, শতাংশ হারে 2 গ্রাম। হ্যাঁ, শতাংশ হারে 2 গ্রাম আমাদের একটা ব্যবহার হবে। রিপোর্ট নেওয়া লাগবে একবারে শতাংশ নাম